কিন্তু যিনি তুলসী কাঠের নামে পড়েন তাহলে সেখানে প্রাণ সংশয়ের ব্যাপার আছে কি? নেই। বরং ভগবান তোমার প্রতি প্রসন্ন হবেন, মা তুলসীর কৃপা হবে তোমার। তাই তাই আজকে সাধু মনে মনে চিন্তা করলেন, এই মাধবের পরিবার মনে মনে চিন্তা করলো, আরে এই সোনার ঘটিটা নিয়ে আমি কি করি? ঘুম আর আসছে না। সারা রাস্তা যখন ঠিক গভীর রাজাতে হয়ে গেল, চোখে ঘুম এসে গেল। আর যেই না চোখে ঘুম এসে গেল, স্বপ্নে সেই কৃষ্ণ গোপাল এসে দর্শন দিলেন। মাধব, মাধব, কি কি আমি তোমার সেই আর গোপাল। গোপাল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এসেছি। আজ তুমি যার হাতে এত সুন্দর সেই হলো আমি তোমার কৃষ্ণ গোপাল। দয়ালকে তোমায় চিনিতে পারে, তুমি না চেনা পারে।
যদি না কাউকে চেনা যায়, কারো কাছে না যদি ধরা দেয়, তাহলে কি সহজে ভগবানকে ধরা যায়? তাই আজকে মাধবের পরিবার দয়াময় কে তোমায় চিনিতে পারে, তুমি না যদি চেনাও তারে কে তোমায় চিনিতে পারে। তাহলে তুমি ভক্তের কাছে না যদি কখনো ধরা দাও, তাহলে তোমায় কেউ ধরা পেতে পারে না। তাই আজকে শ্রী ভগবান কি করলেন, মাধবের পরিবার বললেন, মাধব আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি বলুন প্রভু, কি কথা? আরে মাধব, প্রভু আমি কি তোমার কথা রাখতে পারবো? হ্যাঁ 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 তুমি পারবে, তুমি পারবে। তবে শোনো মাধব, ওই গিরিরাজের তবে আমার এক গোপাল বিগ্রহ, ওই গিরিরাজের তবে সেখানে বহুদিন হলো পাথর চাপা হয়ে একটা গুহাতে পড়ে আছে। তুমি তাকে উদ্ধার করতে পারবে? আমি কি পারবো? বলে হ্যাঁ হ্যাঁ তুমি পারবে। বলে প্রভু ওই 24 কিলোমিটার পর্বত, ওই পর্বতের মধ্যে কোন গুহায় তুমি পড়ে আছো সেটা কি? বলে তাহলে চলো তোমায় নিয়ে যাচ্ছি। এই ভগবান কি করলেন, সবটাই নিয়ে চললেন কোথায়? সেই পর্বতের গুহাতে নিয়ে চললেন, যেখানে গিরিগোবর্ধন পর্বতের গুহায় গোপাল চাপা পড়ে রয়েছে। তাই আজকে সেই জায়গায় চললেন, সবটাই নিয়ে চললেন হাতে ধরে। আর যখন হাতে ধরে বললেন, গোপাল বললেন যে দেখো এই গুহাতে আমি পাথর চাপা পড়ে আছি, তুমি আমাকে উদ্ধার করো। আরে যেই না বলেছে সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেল। আর যেই না ঘুম ভেঙে গেল, গোপাল আর নেই। তাই সঙ্গে সঙ্গে অনেক খেদ করলেন, হে ভগবান তুমি আমাকে দর্শন দিলে, কিন্তু তুমি দর্শন দিয়েও না দেওয়ার ভান করলে। আমাকে দর্শন দিয়ে পরিপূর্ণভাবে তোমাকে আমি দর্শন করতে পারলাম না। তবে প্রভু এটাই যদি তোমার মনের ইচ্ছা হয়ে থাকে তাহলে এই বলেই সেই মাধব পরিবার আর ঘুমিয়ে এল। সারা রাত্রি জাগরণ করে ভোরবেলায় ব্রজবাসীর ঘরে গিয়ে বললেন, শোনো ব্রজবাসী, কালকে আমি নিশীথের সামনে দেখলাম আমাকে কেঁদে কেঁদে গোপাল যে আমি একটা পাথর চাপা পড়ে গুহায় পড়ে আছি, তুমি আমাকে উদ্ধার করো। চলো চলো ব্রজবাসীগণ, চলো চলো ব্রজবাসীগণ, সকলে মিলে চলো এই গোপালকে উদ্ধার করতে। এই ব্রজবাসীগণ সকলে আনন্দ ভরে কোদাল সকল কিছু নিয়ে চললেন কোথায়? এই গোপালকে উদ্ধার করার জন্য।